আজকে শুক্রবার, দুপুরে এখন প্রায় 12টা। নমস্কার, আশা করছি সকলে খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। বেশ 3-4 দিন আগে ভাই আমার জন্য এই কদবেলটা এনেছিল। ভাই বলছিল যে এই কদবেলটা নাকি খুব মিষ্টি হবে, তার কারণ ওই গাছের কদবেল ও আগেও খেয়েছে। তো চলো কদবেলটা ভেঙে দেখি। কত বছর পর যে এরকম করে কদবেল ভাঙছি, আর কত বছর পর যে কদবেল খাবো আজকে, সেটা হয়তো আমি নিজেও জানি না। তার কারণ এইসব জিনিস তো এখন খাওয়াই হয় না। তবে এইসব কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। তবে ছোটোবেলায় না এইসব জিনিস প্রচুর খেয়েছি। কোথায় কদবেলের গাছ রয়েছে, কোথায় লটকো গাছ রয়েছে, কোথায় লিচু গাছ রয়েছে, আমরা ঠিক খুঁজে বের করতাম। আর একদম ভোরবেলা যেতাম সেগুলোকে আনতে। তো কদবেলটা অর্ধেকটা দিদিকে দিলাম আর অর্ধেকটা আমি নিয়েছি। কদবেলটা সত্যিই খুব মিষ্টি ছিল, খুব ভালো লাগছিল খেতে। কদবেলটা খেয়ে বেশ কিছুক্ষণ পর আমি স্নান করে নিয়েছি, আর মায়েরও ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে, আর এইদিকে পুজো করাও হয়ে গেছে। আজকে পুজোটা দিদি করেছে। পুজো করে বেশ কিছুক্ষণ আগেই প্রসাদটা নামালো। রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই মায়ের হয়ে গেছে। তো এদিকে এখন ডিমের অমলেটগুলো ভেজে নিচ্ছে, আর পাঁপড় ভাজাও করেছে। আমি যেহেতু ডিমের অমলেটটা খাবো না, তো সেই জন্য আমার জন্য পাঁপড় ভাজাও করেছে। তার সাথে ডাল আর একটা ঘন্ট করেছে, তার সাথে হয়তো চিংড়ি মাছের বাটা করেছে। এইসব দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আর কয়েকটা দিনই এখানে আছি, তারপর তো বাড়িতে চলে যাব। আর বাড়িতে চলে গেলে মায়ের হাতের রান্না খুবই মিস করব। এখানে আসার পরে আমি শুধু মনে হয় 1 থেকে 2 বার রান্না করেছি। সত্যি বলতে মা আমাদেরকে রান্না বান্না করতেই দেয় না। এমনিতে টুকটাক কাজগুলো করে দিই, তবে রান্নাটা কিছুতেই আমাদের উপরে ছেড়ে দিতে চায় না মা। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। গরম ভাত, তার সাথে নিরামিষ সবজি, তার সাথে রয়েছে মুসুরের ডাল, তার সাথে চিংড়ি মাছের বাটা আর পাঁপড় ভাজা। ডিম সিদ্ধ, ডিমের অমলেটও ছিল, তবে সেটা তো আমি খাবো না, তোমাদেরকে আগেই বললাম। তো আমি ডিম ভাজা খাবো না বলেই মা আমার জন্য পাঁপড় ভাজা করেছে। শুধু আমার জন্য না, পাঁপড় ভাজাটা সবার জন্যই করেছে। ডাল ভাতের সাথে না একটু পাঁপড় ভাজা, ডিম ভাজা না হলে ঠিক ভালো লাগে না খেতে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। ভাঙবে না তো রে, ভাগিয়ে যাবো কাটাই থাকাই। তুই তো বাজি কেন শোনা, তোমার জন্যই তো পাতা নিতে আসছি। কারেন্ট আছে দেখিস দিবা। এই নাও শোনা, এই যে শোনা, এই যে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমানো হয়নি। এতটা পরিমাণে গরম লাগছিল, তাই উঠে পড়লাম। সবাই একটু করে শুয়েছিলাম, তবে কেউই আজকে ঘুমাতে পারলো না। এখন বসে আছি বারান্দায়, সবাই মিলে একটু গল্প করছি। পাশের বাড়ির বৌদি এসেছে। কেউ শাড়ি দিলে যতটা না খুশি হই, তার থেকেও বেশি খুশি হই কেউ যদি একটা নাইটি দেয়। আমাদের নাইটিটাই বেশি লাগে, তার কারণ আমরা তো সব সময়ই বাড়িতে নাইটি পরে থাকি। তো এই দুটো নাইটি মা আমাদেরকে কিনে দিল, একটা আমার জন্য আর একটা দিদির জন্য। অনেক দিন পর এরকম রেডিমেড নাইটি আমি পরবো, তার কারণ এখন তো আমি সব হাতে বানানো নাইটিগুলোই পরি। এখন রেডিমেড নাইটি কেনার আমার দরকারই হয় না। তবে মা যখন কিনে দিল তখন তো পরবই। আর ভীষণ পছন্দ হয়েছে আমার নাইটিগুলো। এখন রাত্রি প্রায় 8:30 বাজে। তো রাত্রিবেলা রান্নাবান্নাও মা শুরু করে দিয়েছে। মা ওইদিকে রুটি করছে আর বাবা এদিকে সেওয়াই রান্না করছে। আজকে সেওয়াই দিয়ে রুটি খাওয়া হবে রাত্রিবেলা। রুটি, তার সাথে সেওয়াই, আর একটু আলু ভাজাও করা হয়েছে।
তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে।